सानी मल्लिक अपनी आছেন नमः স্ক্রিনে। नमस्ते असद भाई, मेरे को सुनाई दे रहा है क्या? साउंड हाँ क्लियर? सुनाई दे रहा है। हाँ क्लियर। यस यस साउंड क्लियर है। बेंगोली या हिंदी? आपको अ, जो मर्जी। हाँ थैंक यू। फर्स्ट ऑफ ऑल मैं बोलना चाहता हूँ थैंक यू मेरे को कनेक्ट करने के लिए। बहुत टाइम से ट्राई कर रहा हूँ। मेरा एक जेन्युइन क्वेश्चन है। আমি বাংলায় বলি, এটা বেটার हाँ হবে। हाँ 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 দাদা আমি বেঙ্গালুরুতে থাকি, বুঝতে পারলে? হুম এখানে আমার একটা বন্ধু ছিল মুসলমান। জেনুইন প্রশ্ন দাদা, কোনো বানানো না, কোনো গল্প না, কোনো কাহিনী না, কোনো কেচ্চা না, জেনুইন কোয়েকশন। হুম আমার বন্ধু আর আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম একই সাথে। হুম হ্যাঁ, ঘটনাটা কি হলো, ও সুপারভাইজার ছিল, আমি ওর সাথে কাজ করতাম, ঠিক আছে? ও এরকম টাইপের ছিল যে ও মতলব ধর্ম টর্ম কিছু মানতো না। ও হুম মায়াবাসী করতো, বুঝতে পারলে হুম দাদা? হুম বাট কোয়েকশন ইজ সাডেনলি ও চেঞ্জ হয়ে গেল। ও আমাকে বলছে এসব গুনাহ, ওকে শয়তান ওকে এসব করিয়েছে, এখন না পুরো ভালো হয়ে গেছে। দাদা প্রশ্নটা হলো মাইন্ডসেটটা কিভাবে চেঞ্জ হয়ে যায়? আচ্ছা আমাকে আপনাকে একটু প্রশ্ন করি, ভালো এবং খারাপ বলতে আপনি কি বোঝাচ্ছেন? ধরেন একজন মানুষ গান শুনতো, এখন গান শোনে না, এটা কি সে না ভালো না হয়ে না যাওয়া? না, কোয়েকশনটা এটা না। কোয়েকশনটা হলো আমি ওকে 5 বছর থেকে চিনি, বাট ও জীবনে আমার লাগেনি যে ও ধর্মের প্রতি মধ্যে আগ্রহী। কোনোদিন ধর্মই মানে না, কোনোদিন নামাজই পড়ে না, কিছু সাডেনলি চেঞ্জ হয়ে গেল। সাডেনলি চেঞ্জ ধর্মের কি প্রতি হয়েছে? চলে গেল। আমাকে বললো আচ্ছা হুম। মানে না, এখন কি সে সাডেনলি আমাকে এখন বললো যে এখন কি সে খুব নামাজ পড়ে এবং সারাদিন আল্লাহ আল্লাহ করে তাই? নামাজ নামাজ পড়ে, মেয়েদের সাথে কথা বলে না, গুনাহ হবে, সব মেয়েদের ছেড়ে দিয়েছে, মতলব পুরো ভালো হয়ে গেছে, মোবাইল ইউজ করে না, মতলব এইরকম না টাইপের আসলে হয়ে গেছে। আমার সে সাথে কথা ভালো বলে না। হয়নি। না আসলে সে ভালো হয়নি। আসলে সে কি হয়েছে, আসলে সে আপনার ছোট বদমাশ থেকে বড় বদমাশে রূপান্তর হয়েছে। কিছু মনে করবেন না, এটাই বলতে বাধ্য হচ্ছি। ধরুন এর আগে না সে না ছোট দাদা, আপনি বদমাশ আপনি আমার কথাটা আমার 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 কথাটা বুঝতে পারছেন। আমি আপনাকে জেনুইনলি বলি, এটা কোনো নাটক না যে ও সাডেনলি মতলব মনের ভিতরে আছে কিন্তু না, ও অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে, অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে। আমার চেঞ্জটা সাথে কিন্তু ঠিক করে কথা বলে না। আমি বলি, সে কি এখন গান শোনে? ওখানে শুধু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ডিউটিতে আসবে বাস, অতটুকু। আর কোনো ধরনের বাজে কথা না, মেয়েবাজি না, মোবাইল দেখানো বন্ধ, সবকিছু চেঞ্জ করে আচ্ছা দিয়েছে। আচ্ছা, সে কি এখন বিশ্বাস করে যে যদি কোনো ব্যক্তি ইসলাম ত্যাগ করে সেই ব্যক্তিকে হত্যা করতে হবে? সেটা কি সে বিশ্বাস করে? দাদা জেনুইনলি বলতে গেলে আমি এসব মানে ওর সাথে কথা বলি না। যাই হোক, ধর্ম নিয়ে কোনো কথাই হয় না, কিন্তু আমার একটা জানার ইচ্ছা। আপনি তো এই কি চেঞ্জটা বলে, আমি জানি হাফিজ, হাফিজ, এই জন্য শোনেন, আমি বলছি, আমি আপনার প্রশ্নটা কিন্তু বুঝতে পেরেছি। এই যে চেঞ্জ আপনি দেখছেন, এটা কিন্তু চেঞ্জ, কিন্তু এটা কোনো পজিটিভ চেঞ্জ না। পজিটিভ চেঞ্জ কাকে বলে সেটা আমি আপনাকে বলছি। আপনাকে একটা পজিটিভ চেঞ্জের উদাহরণ দিচ্ছি। আর আমার একজন ব্যক্তি আমার লাইভ বক্তব্য শুনতে শুনতে, আমার এবং আসাদ নূর, আসিফ মহিউদ্দিনের লাইভ বক্তব্য শুনতে শুনতে একসময় তার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসলো। সেই চেঞ্জ হচ্ছে, সেই ব্যক্তি একসময় বউ পেটাতো, সেই ব্যক্তি একসময় আপনার কি বলে বউ পেটাতো, স্ত্রীর উপর অত্যাচার করতো, অনেক খারাপ আচরণ ছিল। সে এখন বউ পেটায় না, সেই খারাপ আচরণগুলো ফিরে এসছে। সে এখন গান শোনে, রবীন্দ্রসঙ্গীত শোনে, নজরুল সঙ্গীত শোনে, বিভিন্ন সঙ্গীত শোনে, সংস্কৃতির চর্চা করে। এবং ধরেন যে তার এলাকার সে যে কি বলে, আমার আমার সাথে একদিন ফোনে পরামর্শ চাইলো, মাসুদ ভাই কি করতে পারি? আমি বললাম আপনার বাড়ির কাছে কোনো মাদ্রাসা আছে? বলছে আছে। আমি বললাম মাদ্রাসার একটা ছেলেকে আপনি মাদ্রাসা থেকে রক্ষা করেন, যে সেই ছেলেটাকে মাদ্রাসা থেকে ফিরিয়ে এনে আপনি স্কুলে পড়াবেন, তার খরচটা আপনি বহন করবেন, এটা পারবেন কিনা? বলছে আমার আর্থিক অবস্থা অত ভালো না। আমি বললাম তাহলে আপনি প্রয়োজনে অন্য আরো কয়েকজন ব্যক্তি নিয়ে টিম গঠন করে সেই ছেলেটাকে মাদ্রাসা থেকে উদ্ধার করেন। তা ভালো হচ্ছে এইটা, কোনো ব্যক্তি ধরেন আগে আমরা মানে মুসলিম সমাজে কি হয় জানেন তো, মানে অর্থাৎ যে অনেক মুসলিমরা আছে ধর্ষকামী চিন্তা, অর্থাৎ সে দেখা যায় বিভিন্ন মেয়েদেরকে ধর্ষণ করতে চায় বা একাধিক প্রেম করে, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে, মদ্যপান করে, সবকিছু করে। হঠাৎ তার মধ্যে বুঝ আসে, আরে আমি কি ভুল করলাম, এগুলো গুনাহ পাপ, এই করে সে কি হয় তখন হয়ে যায় জঙ্গি। এটা চেঞ্জ, কিন্তু এটা কিন্তু ভালো চেঞ্জ না। ভালো চেঞ্জ হচ্ছে এই
যে আপনি ধরেন আগে 2 নাম্বার কথার কথা, আপনার কোন একজন বন্ধু, কোন একজন মুসলমান, সে আগে 2 নাম্বার লোক ছিল, সে আগে হচ্ছে একাধিক মেয়েকে ফোন করে বলতো প্রত্যেকে তোমাকেই একমাত্র ভালোবাসি। এটা তো ভাই ধোঁকাবাজি। এটা তো মানে এটা যে সে মানে আমরা নাস্তিক, আমি নাস্তিক, কিন্তু আমি বলছি এটা ধোঁকাবাজি। এবং এটা এই ধোঁকাবাজি আমি সমর্থন করি না। তো ধরেন এই ব্যক্তি হঠাৎ করে ভালো হয়ে গেল, আরে আমি কি করলাম, এত অন্যায় করেছি, পাপ করেছি। এখন তো সমস্যা হচ্ছে এই ব্যক্তিকে এখন হুজুররা বা এই মোল্লারা বা মডারেট মুসলিমরা ব্রেন ওয়াশ করে বোঝাবে যে জিহাদ করা হচ্ছে ইসলামে ফরজ, অমুসলিমরা হচ্ছে কাফের, এগুলো বোঝাবে, সে তো সন্ত্রাসী হবে। তো এটা তো কোনো ভালো গুণ না। সে হবে অত্যন্ত ভদ্র, এই লোকটা কিন্তু অত্যন্ত ভদ্র হবে, দেখুন কাউকে গালি দেবে না, কারণ ইসলামে গালি দেওয়া হারাম। না কিন্তু না না মানুষকে না। গলা কেটে হত্যা করবে, মানুষের গলা কেটে হত্যা করা সে বিশ্বাস করবে, কারণ ইসলামে গলা কেটে হত্যা করার কথা বলা আছে, নির্দেশ দেওয়া আছে, এটা সে বিশ্বাস করবে। সমস্যা এখানে। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? আমাদের একটা ছোট্ট একটা মতলব জেনুইন কোয়েকশন ছিল। আমি তো ওকে দেখেছি, 5 বছর আমি ওর সাথে ছিলাম, একসাথে কাজ করেছি, একসাথে চলাফেরা করেছি। ও জেনুইনলি এরকম ছিল না, ও সবসময় গান টান শুনতো। ওর অনেক গার্লফ্রেন্ড ছিল, বলতে গেলে ওখানে একটাই নেই, ওর একটা মেয়ের সাথেও থাকতো, লিভিং এ থাকতো। বাট সাডেনলি কি থেকে কি বলবো, সাডেনলি ও চেঞ্জ হয়ে গেল। আমি পুরো মাটি সরে গেছে পাহাড় তোর থেকে, আমার সাথে কথা বলছে না। ও বলছে শয়তান ওকে দিয়ে দিয়ে এসব কাজ করিয়েছে, ওরকম কোনোদিনই ছিল না, এরকম বলছে। আমি এখন কি করব, মানে জেনুইনলি আমি ওকে বুঝাতে যাচ্ছি যে এটা খারাপ, ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু বাট সাডেনলি এত চেঞ্জ হয়ে যাওয়া, মানে আমি ভয় পেয়ে যাচ্ছি এখন ওর সাথে কথা বলতে। না, তাকে হিজ হিজ হুজ হুজ আপনি আপনি তার কাছ থেকে সাবধানে থাকবেন। আপনাকে আমিও বলবো সাবধানে থাকবেন, কারণ সে যে কবে কোন দিনকার গলা কেটে দেয় ঠিক নেই। হ্যাঁ, বলা যায় না থ্যাংক কবে ইউ, যে কোন থ্যাংক ইউ, দিনকার গলা কেটে। সাবধানে থাকতে বলছি। ওকে, ওকে, ভালো থাকবেন ভাই। অনেক ধন্যবাদ সানি থ্যাংক ইউ, মল্লিক। থ্যাংক ইউ। উম, এখানে আর একজন আছেন মিলন, আমরা শেষের দিকে, আর 2জন গেস্ট আছেন, সামি আচ্ছা, এবং মিলন। এখন আমার আমার কিন্তু, যদি আমি জি আপনাকে বলেছিলাম যে ল্যাপটপে প্রবলেম, যদি এখনই শেষ মানে আর 5 মিনিটের মতো মনে হয় থাকতে পারবো, তারপরে জি থাকতে হলে আবার মোবাইল থেকে পরে যুক্ত হতে হবে। জি, হ্যাঁ, আমরা শেষ করে দিই। মিলন, আপনি খুব সংক্ষেপে প্রশ্ন যদি করেন। জি, আমি তো আপনাদের অনেকদিন ধরে লাইভ অনুষ্ঠান দেখি আপনার। যে প্রশ্নটা, যে জি প্লিজ। প্রশ্ন বলতে আমার তেমন কোনো প্রশ্ন নাই, আমার অনেক ধন্যবাদ। জি জি, আমরা শেষ করব। সামি, আপনি আপনার প্রশ্নটা যদি সংক্ষেপে রাখতেন। আহ, ভাইয়া সংক্ষেপে যদি না একটু যদি একটু সময় তাহলে নিতাম। তাহলে পরের লাইভে অনুরোধ না না, থাকবে, মানে আচ্ছা তাহলে তাহলে একটা করে শেষ করে দিব, একটু অল্প সময় দেন। বিষয়টা হচ্ছে আমি সামনের পর্বে, আগামী যে পর্ব হয়েছিল শনিবারে আসছিলাম, একটা হাদিস নিয়ে, 233 নম্বর হাদিস নিয়ে। ওই হাদিসটা নিয়ে আমি এখনো স্টাডি করতেছি। তো ওইটা নিয়ে মুফতি মাসুদ ভাইয়ের সাথে মানে আলোচনা করব সামনের পর্বে, ওই জন্য আমার একটু পড়াশোনা করা লাগছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন মূল কথা হচ্ছে যে তাহলে আমার বাবা। স্বামী ভাই, একটু 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 আপনাকে থামাচ্ছি। আপনি ওই যে 233 নম্বর হাদিস নিয়ে যদি কথা বলতে চান, আগামী লাইভে আপনি আসবেন, আপনার সাথে কথা বলবো, কারণ আজকের লাইভে আমার একটু টেকনিক্যালি প্রবলেম আছে, হ্যাঁ যে কারণে আমার এক্ষুনি লাইভ থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ লম্বা সময় হ্যাঁ কথা বলা সম্ভব না। নেক্সট লাইভে আচ্ছা, আসবেন, নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি নেক্সট নাইবে বলবো, কিন্তু আজকে একটু মানে অল্প স্বরে কিছু কথা বলবো আর কি। বিষয়টা হুম। হচ্ছে মানে আমার বাবা আর কি, মানে খুবই মানে হুজুরদের প্রতি মানে খুবই উদার ভালোবাসা আর কি। মানে কিছু বুঝি না, মানে হুজুরদের মানে কিছু বললেই মানে সে মানে ব্যক্তিগত আমাকে আক্রমণ করতেছে, মানে খুব রাগ হয়ে ওঠে। আমি তাকে মানে বিভিন্ন বই পড়াতে চাই, যে মাদ্রাসার নির্যাতন, বিস্ফোরা বই সই। মানে আমার বাবা বলে যে এই বই লেখছে কে? আমি মানে সে কি মুসলিম? আমি বলছি না। তাহলে বলে যে মুসলিম, যে তাহলে মুসলিম না, তারা মানে এই মুসলমানদের ইসলাম ধর্মের ক্ষতি করতে চায়। এই যে তাদের প্রতি একটা এত ভালোবাসা, আর বিশেষ করে ডক্টর জাকির নায়েকের, মানে ডাক্তার জাকির নায়েকের যে এত অন্তর্ভুক্ত। যদি বলে এটা রাত, এটা এখন দিন এই এখান থেকে মানে কিভাবে তাকে আর কি বুঝাবো, মানে মাথা কাজ করছে না আর কি।
অনেক ধন্যবাদ সামি। মাসুদ ভাই আপনি নিশ্চয়ই বলবেন, আপনি এটা বলে শেষ করে দেবেন। সামি আপনাকে ধন্যবাদ জানাই। মাসুদ ভাই এটা বলে শেষ করবেন। মাসুদ ভাই আপনি যদি একটু এইটা একটু বলেন যে একটু সংক্ষেপে যে কিভাবে তিনি তার বাবাকে প্রথম কথা হচ্ছে সামি নিজেই তো সম্ভবত বিশ্বাসী মুসলিম, যে মোহাম্মদের সেই বর্বর 233 নম্বর হাদিস মোহাম্মদের বর্বরতাকেই সমর্থন করছে। এখন জাকির নায়েকও সেই ইসলামের দিকেই আহ্বান করে। এখন সামির দুঃখ হচ্ছে তার বাবা কেন হুজুরদের এত পছন্দ করে বা জাকির নায়েককে এত পছন্দ করে। এখন দেখুন, সামিকে আমি বলবো যে আপনি নিজে একটা রোগে আক্রান্ত থাকার পরে অন্যকে রোগমুক্ত করাটা আপনার জন্য টাফ। মানে আপনি নিজে ধরুন যে করোনা ভাইরাসে আক্রান্ত, এখন আপনি আরেকজন করোনা ভাইরাস রোগীকে চিকিৎসা দিবেন কিভাবে? সামি আপনি সম্ভবত যে- মাসুদ ভাই সামি চাইছেন রেশনাল চিন্তা যেন তার বাবা করেন, মানে যেহেতু বাবা অমুসলিমদের কোনো বই পড়বেনই না, মুসলমান হইতে হবে, এবং জাকির নায়কের মানে ওই জিনিসটা উনি যে স্টাডি করার চেষ্টা করেছেন, আমার মনে হয় উনি ওইটাই ইয়ে করেছেন, কোট করেছেন। হ্যাঁ, তার স্বামীকে আমি প্রথম বলবো যে আপনি ইসলামকে নিয়ে, মানে স্বামীর নিজেরও উচিত প্রথমত ইসলাম নিয়ে একটু পড়াশোনা করা। এবং বাবার সাথে তো আর আপনার কি বল অসম্মানজনক আচরণ করা সম্ভব না বা করা যায় না। সেক্ষেত্রে বাবাকে ধীরে 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 একটু বলা যে বাবা আপনি এইটা একটু পড়তে বলা। সেক্ষেত্রে সংশয়.com পড়তে বলতে পারে। আমাদের লাইভের লিঙ্ক গুলো বাবাকে এভাবে দিতে পারে যে বাবা ধরেন আপনার আমার লাইভ বা আমাদের অন্যান্য এক্স মুসলিমদের লাইভ গুলো, আমাদের ভিডিওগুলো দিতে পারে এভাবে, দেখেন বাবা এই নাস্তিকগুলো ইসলামের বিরুদ্ধে কি বাজে কথা বলে, এভাবেই না নেগেটিভ মার্কেটিং করে দিক। নেগেটিভ মার্কেটিং বাবার কাছে করুক, দেখুক। কারণ অনেক মানুষই আমি দেখেছি, আপনিও জানেন, আপনিও নিশ্চয়ই এরকম অনেক ঘটনার সাক্ষী, যে আপনার ভিডিও বক্তব্য বা আমার ভিডিও বক্তব্য দেখার পরে বা তসলিমা নাসরিনের বই পড়ার পরে বা ওনার লেখা পড়ার পরে দেখা গেছে অনেক মানুষই কিন্তু প্রথম মানে ক্ষেপে গিয়ে পড়েছে, এত খারাপ কি বলে শুনি শালা নাস্তিকেরা। কিন্তু শেষে দেখা গেছে প্রথম দিকে গালিও দিয়েছে, হ্যাঁ, তো একেবারে খুব মায়ের নাম বাপের নাম তুলে গালিও দিয়েছে। পরে সেই মানুষই আবার গিয়ে বলেছে ইনবক্সে, ভাই সরি, হ্যাঁ আমি আপনাকে গালি দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি কি জিনিস। তো যাই হোক, ওই ভাই সামির প্রতি আমার এটাই রিকোয়েস্ট যে আপনি নিজেও একটু পড়াশোনা করবেন, সংশয়.com পড়তে পারেন। আর এছাড়া আপনি নিজেও একটু কোরআনের তাফসির পড়তে পারেন। আপনার বাবাকে সবচেয়ে ভালো হয় তাফসির ইবনে কাসির কিনে দিতে, তাফসির ইবনে কাসির এবং হচ্ছে সিরাতে ইবনে হিশাম। সামির প্রতি আমার এই পরামর্শ। জাকির নায়েকের জিকির বাদ দিয়ে তাকে একেবারে সোজা আসলটা ধরিয়ে দেবেন যে বাবা আপনি তাফসিরে ইবনে কাসিরটা পড়ুন এবং হচ্ছে সিরাতে ইবনে হিশাম, মোহাম্মদের জীবনীটা পড়েন। সবচেয়ে ভালো হয় সিরাতে ইবনে হিশাম বাংলায় পাওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে, ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত বের করেছে, বাংলায় পাওয়া যায়। একটু আপনার বাবাকে পড়তে বলবেন, এটুকুই। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের প্রায় 3,500 মানুষ দেখছিলেন আজকের ওই যে অংশটুকু বেলাল ভাইকে শেষের দিকে যে মানে উনি যে চ্যালেঞ্জ আমাদেরকে করেছেন, তিনি আমাদের ভুল প্রমাণ করবেন, ইসলাম গ্রহণ করে নেব। আর যদি তিনি ভুল প্রমাণিত হন তাহলে তিনি ইসলাম মানে এই বর্বর ধর্ম ত্যাগ করবেন। তিনি প্রকাশ্যে ত্যাগ না করুক, যে কোনো কারোর ক্ষেত্রে নিতে পারে, কিন্তু যেহেতু হাফেজ মাওলানা চাপে থাকেন, আসতে পারেন না। যাই হোক, সেটার আমরা পরের পর্বে। মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ। এবং দর্শকদের একটু বলে রাখি যে অনেকে ভাবতে পারেন যে খাবেন না তাহলে মা খান কেন, মানে লাইভ করবেন, দর্শকরা প্রশ্ন করবেন, সেটা উত্তর দিতে হবে, কিন্তু আমাদেরও ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা আছে। এই যেগুলো করছে এগুলো হচ্ছে চ্যারিটি। আপনি বলতে পারেন ইউটিউবে আপনি আপলোড করলে অনেক টাকা পাওয়া যায়, এই পাওয়া যায়, সেই পাওয়া যায়, এগুলো ফুল লতা পাতা নিয়ে করলে পাওয়া যায়। যারা আমাদের এই কন্টেন্ট গুলো হচ্ছে নেগেটিভ কন্টেন্ট, এখানে মনিটাইজেশন ওইভাবে হয় না। যাই হোক, মাসুদ ভাইয়ের মানে দেখেন অনেকেই বলে নাস্তিকদের অনেক ইহুদি নাসারা মোসাদ কত কত, মানে এগুলো হচ্ছে যে কাল্পনিক বিষয়। আমার এই লাইট বা ক্যামেরা ঝকঝকে দেখতে পান কারণ এটা আমার রুটি রুজি, পেশাগত, আমি সিনেমাটোগ্রাফার, তো আমার পেশাগত দায়িত্বে যে ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো আমি লাইভের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। মাসুদ ভাইয়ের ক্যামেরার দিকে তাকান বা ইন্টারনেট কানেকশন বা টেকনোলজি দেখেন, আসলে আমাদের এগুলো সব চ্যারিটি, নিজের খাইয়া এগুলো করতে হয়, ফলে অনেক সীমাবদ্ধতা থাকে। যেমন আজকে মাসুদ ভাইয়ের ল্যাপটপে চার্জ নেই, ইলেকট্রিসিটির প্লাগ খারাপ হয়ে গেছে। এখন যে ওনার যদি এত টাকা পয়সা থাকতো তাহলে ওনার ঝকঝকে চকচকে দেখতেন। যদিও মাসুদ ভাইয়ের এই টেকনিক্যাল ইয়েগুলো ডেভেলপ করার চেষ্টা হচ্ছে অনেকদিন ধরে, তো সেগুলো হয়েও যাবে ধীরে ধীরে, কিন্তু সেই সময়টুকু আমাদের দিতে হবে। মনে রাখতে হবে আমরা চ্যারিটি করছি, আমাদের ব্যক্তিগত পরিসর থেকে এই সময়টুকু দিচ্ছি, সেইখানে একটু
ত্রুটি বিচ্যুতি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত ট্রান্সপারেন্সির কারণ কি, এত ব্যাখ্যা দেওয়ার কারণটা হচ্ছে আপনাদেরকেও আমরা আপন মনে করি। দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের আপন মনে করি। এই আপন মনে করি বলেই যখন কোনো কিছু পারি না তখন সেটা বিনয়ের সাথে বলি যে আমরা এটা এই পর্বে পারলাম না, পরের পর্বে। আজকে আমরা অনেককেই যুক্ত করতে পারি নাই, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সামির কাছেও সীমাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করছি। পরের পর্বগুলো থেকে আমরা চেষ্টা করবো একটা স্লট নির্ধারণ করে দিতে। এখন যেরকম প্রতি শনিবার রাত 9টায় বাংলাদেশ সময় আমরা উপস্থিত থাকার চেষ্টা করি, অনেক সময় 2-4-5 মিনিট এদিক সেদিক হয়। পরবর্তীতে ইন টাইম মানে বাংলাদেশ টাইম রাত 9টায় শুরু করব এবং হয়তো স্লট বলে দেবো 2 ঘন্টা। এই 2 ঘন্টার বেশিও করবো না, কমও করবো না, যদি টেকনিক্যাল কোনো প্রবলেম না হয়। অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, শুভকামনা। মাসুদ ভাই, আপনি সীমাবদ্ধতার মধ্যে আমাদের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।